নবী বলেন কবর হলো হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নতুবা কারো জন্য জাহান্নামের কুণ্ড। কার জন্য জান্নাত, কার জন্য জাহান্নাম, কবরের উপর থেকে কেউ বুঝবে না, বুঝার কোনো কুদরত নাই, আল্লাহ বুঝার সুযোগ দেন না। যদি কবরের উপরের জমিনের উপরের মানুষগুলি কবরের আযাব তারা দেখতে পাইতো, তাহলে দুনিয়ার নেজাব বন্ধ হয়ে যেত। মানুষ কবরের পাশে বাড়িঘর বানাইতো না, কবর দেখা যায় এতটুকু দূরেও কেউ বাড়িঘর বানাইতো না। যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়া ভয়ে যাতায়াত করতো না। বাবার কবরে আযাব সন্তান যদি দেখতো, তাহলে তার দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। খানা খাইতে গেলে গলার ভিতর দিয়ে খানা ঢুকতো না। মার কবরের আযাব যদি সন্তান দেখে, তাহলে ওই সন্তানের ঘুম হারাম হয়ে যাবে। এই সন্তান কি করবে কি না, সারা রাত শুধু কান্না করবে, ছটফট করবে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চাকরি বাকরি করতে ভালো লাগবে না, সংসারের দিকে মনোযোগ আসবে না। যদি মায়ের আযাবের দৃশ্য কোন সন্তান দেখতো, এজন্য মালিক আল্লাহ পাকের সিদ্ধান্ত, দুনিয়ার মানুষকে কবরের আযাব দেখানো যাবে না। কিন্তু মাঝে মাঝে আল্লাহ কাউকে কাউকে দেখায়, এর ভিতরে আমার মায়ার নবী, দয়ার নবী, জোরে বলি সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে দেখবেন কবরের উপর, কবরের পাশ থেকে গরু ছাগল দৌড় দেয়, হায়ওয়ান টের পায়, হায়ওয়ান গুলি কবরের ভিতরে আযাবের আওয়াজ টের পায়। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন, সাহাবীরা একটু থামো, এই কবরের ভিতরে আযাব হইতেছে, আমি নবী যদি চলে যাই তাহলে রহমতের নবী হই কেমন করে? রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে, অথচ কবরে আযাব হবে হয় না। আমার নবীর একজন নায়েবে রাসূল, একজন আলেম যদি কবরের পাশ দিয়া যায়, নবী বলেন 40 দিন আল্লাহ ওই আলেমের উসিলায় কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। সেখানে রহমতের নবী কবরের পাশ দিয়ে নবী চলে যাবেন, আর এই কবরের মধ্যে আযাব হবে হয় না। আল্লাহ নবী কই, মালিক হয় না, হয় না, মালিক হয় না। আমাকে তুমি রহমতের নবী বলেছো, রাহমাতুল লিল আলামিন তুমি আমাকে বলেছো, রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে আর কবরে আযাব হবে হয় না। আল্লাহু আকবার, জোরে কও। ও মালিক, আমি তোমার কাছে ওই যুবকের জন্য একটু আবদার করলাম গো মালিক, তুমি তার কবরের আযাবটা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম মায়ার নবীর সাথে আমিন আমিন বললেন। আল্লাহ তুমি আমার নবীর দোয়া কবুল করো। কিন্তু না না, নবীর দোয়ার পরেও দেখা গেল কবরের আযাব বন্ধ হয় না। নবী বলেন, সাহাবীরারি আবারও আমি হাত উঠাবো, তোমরা আবারও আমার সাথে হাত উঠাও। সাহাবায়ে কেরাম আবারও মায়ের নবীর সাথে হাত উঠাইলেন, নবীজি আবারও দোয়া করলেন, সাহাবীরা আমিন বললেন, তখনও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইলেন, 3 বার আমার মায়ের নবী হাত উঠান, এরপর আল্লাহ আযাব বন্ধ করে না। এইবার আল্লাহ নবী জানতে চান, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কোথায় জানি কোন ভুল করলাম, আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল, অথচ আমার নবী, আপনার নবী, রহমতের নবী, হাত উঠাইতে দেরি হতো, নবীর দোয়া কবুল হতে দেরি হতো না। আমার মায়ার নবী, রহমতের নবী হাত উঠানোর বদৌলতে পূর্ব দিগন্তের, পশ্চিম দিগন্তের সূর্য, ডুবে যাওয়া সূর্য আবারও আল্লাহ নবীর দোয়ার উসিলায় আকাশে উঠায় দিছে।
তাহলে নবীর হাতের দাম আসেনি না ভাই? আর একটু জোরে কোন আসেনি না নাই? নবী হাত উঠাইতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আবু হুরায়রা আল্লাহ নবীর কাছে আয়েশা বলেন, নবী গো, আমার আম্মা আপনার কাছে আমার আসতে দেয় না। ওগো নবীজি, একটু দোয়া করেন আমার আম্মার জন্য। নবী বলেন, তুমিও হাত উঠাও। নবী হাত উঠায় কয়, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। আবু হুরায়রা বলেন, আমি মুনাজাত ছেড়ে দিলাম, দৌড় শুরু করে দিলাম বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞেস করি, আবু হুরায়রা, সবাই হাত উঠিয়েছে নবীর সঙ্গে, তুমি কেন মুনাজাত ছেড়ে দৌড়ো? আবু হুরায়রা কয়, আমি দেখতে চাই আমি আমার বাড়িতে আগে যাই নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে যায় আবু হুরায়রা মাকে ডাক দিলেন। মা ভিতর থেকে মা আওয়াজ দেয়া কয়, বাবা আবু হুরায়রা, একটু অপেক্ষা করো, মা গোসল করে পবিত্র হইয়া নেই। দরজা কইলা আবু হুরায়রার মা মুস্কি হাইসা কয়, বাবা রে, আমাকে মায়ার নবীর দরবারে নিয়ে চলো। এতদিন আমি আমার মায়ার নবীর চিনি নাই বাবা, এখন আমি চিনেছি বাবা। আমার অন্তরের মধ্যে নূর জ্বলে উঠছে, আমি আর দেরি করতে চাই না। সাথে সাথে মা সন্তানের সাথে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাবুকের যুদ্ধ ফিরার পথে আল্লাহ নবী রহমতের নবী বিশ্রাম নিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুতে আমার নবী ঘুমায়া রইলেন। মায়ার নবী ঘুম পাড়লেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে নিজের উরুতে ঘুম পাড়ায়া দিলেন। সূর্য ডুবে গেল, অথচ আলী আসরের নামাজ পড়েন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন, হয়তো নবী একটু পরে ঘুম থেকে উঠে যাবেন, এরপরে আমি আসরের নামাজটা পড়ে নিব। কিন্তু আমার মায়ের নবী ঘুমায়া গেছেন, আর চোখ খুলেন নাই। এইদিকে আলী ও মায়ের নবীর ডাক দেন নাই। কেমন করে তিনি ডাক দিবেন? আলী মনে মনে কয়, আলী রে, এ আলীর মন, তুই একটু বল না, তোর কি নামাজ কাজা হয়ে যাবে নাকি নবীর ঘুম ভাঙ্গাবি? কোনটা করবি তুই ক? নবীর ঘুম ভাঙ্গাবি নাকি তোর নামাজ কাজা হয়ে যাবি? আলীর মন ডাক দেয়, কয়, আলী রে সাবধান, নামাজ কাজা হলে কাজা পড়া যাবে, কিন্তু আমার মায়ার নবীর ঘুম ভাঙ্গাবি না, আমার রহমতের নবীর ঘুম ভাঙ্গাবি না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, ওই নবীর ঘুম ভাঙ্গায় তুই কষ্ট দিবি না। সূর্য ডুবে গেল, মায়ার নবী দয়ার নবী ঘুম ভাঙলো। এইবার নবী যে আলীর চেহারার দিকে তাকায় বলতেছেন, আলী, চেহারায় কই তুমি আসরের নামাজ পড়ো নাই? পেরেশান পেরেশান লাগে। আলী বলেন, নবী গো ঠিক বলেছেন, আসরের নামাজ আমি পড়তে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন, আলী, কেন আমাকে ডাক দিলি না? আলী কয়, নবী গো, আমার মন মানে না, আমার মন মানে না গো নবী, এজন্য আপনারে ডাক দেই নাই। আল্লাহ নবী রহমতের নবীকে কেন কয়, আপনার ঘুম ভাঙলে আপনার কষ্ট হবে, এজন্য আপনাকে আমি ঘুম ভাঙ্গাই নাই। নামাজ কাজা হয়েছে, হয়ে যাক, কাজা পড়ব, তবু আপনার ঘুম ভাঙে কষ্ট দিতে রাজি না। এই কথা বলতে মায়ার নবী হাত দুইটা আকাশের দিকে উঠায় দিছেন, আর বলতেছেন, মালিক, আজ আমার আলী, আল্লাহ আমার আরামের দিকে খেয়াল করার কারণে নামাজটার কাজা হয়ে গেছে, তোমার সূর্য পূর্ব পশ্চিম দিগন্তে ডুবে গেছে। ও মালিক, সূর্য তোমার কথায় চলে, সূর্য তোমার কথায় উঠে, আমি এত কিছু বুঝি না, আমার আলীর জন্য সূর্য আবার তুমি আকাশে উঠে দাও। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत के नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, अशजार ने देते हैं नबूवत के शहादात,
तशकीक़े कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु अकबर, जुरे कोन अल्लाहु अकबर, आरो जुरे अल्लाहु अकबर। मुसलमाনের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর নবী হাত উঠাইতে দেরি হয়েছে, ডুবে যাওয়া সূর্যকে আল্লাহ পাক আবার আকাশে উঠাইতে দেরি হলো না, যেন আলী আসরের নামাজ টাইম মতো আদায় হয়ে যায়, যেন নামাজ কাজা না হয়। যেই নবীর হাতের উসিলায় আল্লাহ ডুবে যাওয়া সূর্যকে আবারও আকাশে উঠে দেয়, ওই নবী আজকে 3 বার হাত বাড়াইলেন, অথচ আল্লাহ নবীর দোয়া কবুল করে না। যুবকের কবরের আযাব আল্লাহ মাফ করে না। নবী জানতে চান, মালিক ঘটনা কি গো আল্লাহ, আমার কোন জায়গায় কোন ভুল হলো? আল্লাহ আমার হাতের দাম বুঝি কমে গেল? আল্লাহ কয়, না না বন্ধু, হাতের দাম কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবক দুনিয়াতে মারে ভীষণ কষ্ট দিয়েছে, মার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে, মার কলিজায় অনেক ব্যথা। মা যতক্ষণ পর্যন্ত তার অন্তর থেকে মাফ না দিবে বন্ধু, আমি আল্লাহ তোমার দোয়াও কবুল করব না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।